আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল কাউসার বানান করে সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খারাসবল লা, লা, বিসমিল্লাহ, হারজের হির, বিসমিল্লাহির, রহাজবর রহ, রহ, বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা, নুন রজের নির, রজবর র, নির র, হায়াজের হি, মিম জের মি, রহিমি, রহি হি, রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম। এখানে আমরা 3 আলিফ টান দেব। হামজা নুন জের ইন, 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 ওয়াজিব গুন্না। নুন আলিফ জবর না, ইন্না, ইন, ইন, ইন্না। না, এখানে আমরা 3 আলিফ টান দেব, কারণ এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে হরফের উপরে চিকন চিহ্ন, বামে এই লম্বা হামজাটা আসছে। তো মধ্যে হরফের উপরে চিকন চিহ্ন, বামে যদি এই লম্বা হামজাটা আসে তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে মধ্যে মুনফাসিল। আর মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে। ইন, ইন, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, কারণ হরকতের পর এই যে নুনের উপর কি আসছে, তাহশিদ আসছে। তো যদি হরকতের পর নুনের উপর তাহশিদ আসে তাহলে তাকে বলা হয় ওয়াজিব গুন্না। আর ওয়াজিব গুন্না আমরা অবশ্যই গুন্না করবো 1 আলিফ পরিমাণ টেনে। ইন্না, ইন্না, হামজা আইন জবর আ, আ, আইনটা চাপ দিয়ে বলতে হবে। হামজা আইন জবর আ, 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 এভাবে। ইন্না, আ, 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 তয়া জবর তই, তই, এটা হচ্ছে লিনের হরফ। কারণ এখানে দেখুন জবরের পর জজমেলা ইয়া আসছে। তো আমরা জানি লিনের হরফ হচ্ছে 2টা, ওয়াও এবং ইয়া। তো জবরের পর জজমেলা ইয়া আসলে তাকে লিনের হরফ বলা হয়, আর লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়। ইন্না আ, তই, তই, না, নুন খারা যাব না, 1 আলিফ টান হবে। ইন্না আ, তই না, আ, তই না। কাফ গেলামকে ধরবে, কাফ লাম জবর কাল, কাফ ওয়াও জবর কাউ, কাল, কাউ, কাল, কাউ, সা জবর সা, সা। আমরা যখন সা উচ্চারণ করব তখন জিহ্বার আগাটা নিচের দাঁতের সাথে লাগাবো না, জিহ্বার আগা নিচের দাঁতের সাথে লাগবে না। মানে সা উচ্চারণ করার সময় আপনি জিহ্বার আগা কখনো নিচের দাঁতের সাথে লাগাবেন না, জিহ্বার আগা উপরের দাঁতের সাথে হালকা করে লাগাবেন, পাতলা করে লাগিয়ে সাটা উচ্চারণ করবেন। আর সা উচ্চারণ করার আগে নরম একটা বাতাস বের করবেন। সা জবর সা, সা, র জবর র, সা র, কাউ, সা র, কাউ, সা র, কাউ, সা, সা র। ইন্না আ'তাইনাকাল কাউসার, সর, রটা মোটো হবে, সর, সর, অকফাদুল্লাহ হবে সর, কারণ এই রটা কি হয়ে যাবে, জজমলা হরফ হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল, কাউসার, সর, সর, সর,
সার, এটা হবে না, হবে সার, একটু মোটা করতে হবে। আবার বলি ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার সাথে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপর ফা জবর ফা সদ লাম জবর সল, ফাসল ফাসল লাম জেল্লি, ফাসল্লি ফাসল্লি লাম জেল্লি, ফাসল্লিলি ফাসল্লিলি। রবা জবর রব বা জের বি, রব্বি, ফাসল্লিলি রব্বি, নট রাব্বি, রাব্বি হবে না, হবে রব্বি, রটা মোটো হবে। ফাসল্লিলি রব্বিকা, কাফ জবর কা হরকত, ফাসল্লিলি রব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও গিয়ে নুনকে ধরছে, ওয়ান ওয়ান স্পষ্ট হবে। হার র জবর হার, হার র সেকেন্ড মোটা হবে। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ওয়ানহার ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। আমার সাথে বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। তারপর হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন ইন এভাবে গুণ করবেন, ইন্না। শিন আলিফ জবর শা, এক আলিফ টান দিবেন, ইন্না শা, ইন্না শা। নুন জের নি, ইন্না শানি, হামজা জবর আ, ইন্না শানি আ, নি আ, কাফ জবর কা, ইন্না শানি আকা, নি আকা, নি আকা। হা পেশ হু, হা পেশ হু, ইন্না শানি আকা হু। ওয়াও গেলামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, হামজা বা জবর আবে, তা জবর তা, আবে তা, র পেশ রু, আবে তা রু। এখানে কিন্তু কলকল হবে, আবতার, এটা হবে না, হবে আবে, আবে, হামজা বা জবর আবে, আবে, কলকল করতে হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার, আবে, আবতার, আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার, কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না, ইন্না, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো যাওয়ার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি ওই কোর্সের ভিডিওগুলো আগে দেখে তারপর এই কোর্সের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।